সন্দেহ দোলায়িত চিত্তে গৃহে প্রত্যাগত নরেন্দ্রের জীবনধারা পূর্বেরই ন্যায় প্রবাহিত হতে লাগল। কিন্তু দক্ষিণেশ্বরের সেই অবদ্ধ অথচ মধুর স্মৃতি এবং স্বীয় সত্যনিষ্ঠা তাঁকে অবিরাম কোথায় যাওয়ার জন্য প্ররোচিত করছে। অবশেষে নরেন্দ্র একদিন পদব্রজে সেখানে চললেন। তখন দক্ষিণেশ্বরের ঠাকুর নিজের গৃহে একা ছোট্ট একটি তক্তপোষের উপরে বসেছিলেন। তিনি নরেন্দ্রকে দেখা মাত্রই সাল্লাদে নিকটে ডেকে নিজের পাশে বসালেন এবং আবিষ্টের ন্যায় অস্পষ্টভাবে কি যেন বলতে বলতে ক্রমে নরেন্দ্রের দিকে সরে আসতে লাগলেন। নরেন্দ্র ভাবলেন, আজ আবার পাগলের না জানি কি অভিনয় হবে। ভাবতে না ভাবতে শ্রীরামকৃষ্ণ নিজের দক্ষিণ চরণে নরেন্দ্রের অঙ্গ স্পর্শ করলেন। অমনি মুহূর্ত মধ্যে নরেন্দ্র দেখলেন সমস্ত বস্তু বেগে ঘুরতে ঘুরতে কোথায় যেন লীন হয়ে যাচ্ছে। নিখিল বিশ্বের সহিত নরেন্দ্রের অস্তিত্ব যেন কোন এক মহাশূন্যের দিকে ধাবিত হইতেছে। তবে কি মরণ সম্মুখে নরেন্দ্র আত্মসংবরণে অসমর্থ হয়ে চিৎকার করে উঠলেন, ওগো তুমি আমার এ কি করলে? আমার যে বাপ মা আছে। শুনে অদ্ভুত ঠাকুর উচ্চ স্বরে হেসে উঠলেন এবং নিজ হস্ত দ্বারা নরেন্দ্রের বক্ষ স্পর্শপূর্বক বললেন, তবে এখন থাক, একেবারে কাজ নেই, কালে হবে। আশ্চর্যের বিষয়, নরেন্দ্রের অমনি সমস্ত কিছু যেন পূর্ববৎ অবস্থিত আছে এটা দেখতে পেলেন। একে মোহিনী বিদ্যা? বিশ্বাস করতে ইচ্ছা হয় না, কারণ প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন পুরুষকারের প্রতিমূর্তি নরেন্দ্রের মন এই দুর্বল মানবের নিকট চকিতে পরাস্ত হবে এ তো যুক্তিসঙ্গত নয়। তিনি তো বরং তাকে অর্থ উন্মাদ জেনে তাঁর বশ্যতা স্বীকারে সম্পূর্ণ অসম্মত ছিলেন। মানে মনে মনে ভেবেছিলেন, ইনি তো অর্থ উন্মাদ ঠাকুর, তাঁর বশ্যতা আমি তো স্বীকার করব না। কিন্তু ভেবে চিন্তে স্থির করলেন, চিন্তার অতীত কত ব্যাপারই তো আছে, ইহাও তার একটা কিছু হবে। আবার এও বুঝলেন যে যিনি ইচ্ছা মাত্র এইরূপ একটি শক্তিশালী মনকে কাদার তালের মতো ভাঙতে গড়তে পারেন, তাকে তো পাগলও বলা চলে না। ঠাকুর কিন্তু তারপর সহজভাবেই আলাপ আলোচনা ও রঙ্গ পরিহাস করতে লাগলেন। খাইয়ে আদর করে যেন তাঁর আশ মিটছে না, তথাপি বিদায়কালে ধরে বসলেন, আবার শীঘ্র আসবে বলো। নরেন্দ্র তদনুরূপ প্রতিজ্ঞাবদ্ধ হয়েই বাড়ি ফিরলেন। নরেন্দ্র শীঘ্রই পুনরায় দক্ষিণেশ্বরে আসলেন। সেদিন জনতা নেই, মানে ঠাকুরের সামনে কোনো ভক্ত নেই। ঠাকুর তাকে নিজের কাছে এবং দক্ষিণেশ্বরের পাশেই যদু মল্লিকের যে উদ্যান বাটি সেখানে বেড়াতে নিয়ে গেলেন। উদ্যান ও গঙ্গা তীরে কিয়ৎক্ষণ ভ্রমণান্তর বৈঠকখানায় এসে উপবিষ্ট হলেন। নরেন্দ্র লক্ষ্য করলেন কি না পূর্ব দিনের ন্যায় ঠাকুরের ভাবান্তর হচ্ছে। নরেন্দ্র সতর্ক থাকলেও পূর্ব দিনের ন্যায় হঠাৎ করে ঠাকুর এসে তাকে স্পর্শ করলেন। অমনি নরেন্দ্র সম্পূর্ণ বাহ্য জ্ঞান সংজ্ঞা হারালেন। যখন জ্ঞান ফিরল তখন দেখলেন ঠাকুর তাঁর বক্ষে হাত বোলাচ্ছেন এবং তাকে প্রকৃতিস্থ দেখে মধুর হাস্য করছেন। বাহ্য সংজ্ঞা শূন্য
নরেন্দ্রকে ঠাকুর সেদিন জিজ্ঞাসা করেছিলেন, নরেন্দ্র কে, কোথা থেকে এসেছে, কেন এসেছে, কতদিন সে ধরাধামে থাকবে ইত্যাদি। নরেন্দ্র তদবস্থায় নিজ অন্তঃস্থলে প্রবেশ করে এই সকল প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছিলেন। তিনি কে, কোথা থেকে এসেছেন, কেন এসেছেন এবং কতদিন ধরাধামে থাকবেন। তৎশ্রবণে ঠাকুর নিশ্চিন্ত হলেন যে নরেন্দ্রের সম্বন্ধে যাহা কিছু দেখেছিলেন, ভেবেছিলেন, সবই সত্যি। তিনি জানলেন যে যেরূপ গুণ বা শক্তির দুই একটি মাত্র অধিকারী হতে পারলেই মানব জনসমাজে যে কোনো মানুষ বিপুল প্রতিপত্তি লাভ করতে পারে কিংবা সমাজ নিজের মত প্রতিষ্ঠার জন্য সংঘ গঠন করতে পারে। নরেন্দ্রনাথের অন্তরে তাদৃশ অষ্টাদশটি শক্তি বিদ্যমান, মানে সেই রকম 18টি শক্তি নরেন্দ্রের ভিতরে বিদ্যমান আছে। পরন্তু নরেন্দ্র ঈশ্বর, জগৎ ও মানব জীবনের উদ্দেশ্য সম্বন্ধে চরম তথ্যের সন্ধান লাভ পূর্বক ওই শক্তি যথাযথ প্রয়োগ করতে না পারলে হিতে বিপরীত হবে। এইরূপ নরেন্দ্র যাতে নিজ জীবনের উদ্দেশ্য এবং ঠাকুরের মহান ভাব যথাযথভাবে গ্রহণপূর্বক নিজের জীবনের গতি উহারই সাফল্যের জন্য নিয়মিত করেন, শ্রীরামকৃষ্ণ অতঃপর তৎপ্রতি সবিশেষ দৃষ্টি নিবদ্ধ রাখলেন। নরেন্দ্র যাতে বিপদে না চলে যায়, তার এই শক্তি যাতে বিফলে না যায়, সে যাতে পাগল না হয়ে যায়, সেই দিকে ঠাকুরের নিরন্তর দৃষ্টি নিবদ্ধ ছিল। নরেন্দ্র দেখলেন, কি দেখলেন না, দৈব বলে বলিয়ান এই আধ্যাত্মিক শক্তি সম্পন্ন মহাপুরুষ অবলীলাক্রমে তাঁহার ন্যায় ব্যক্তির মনকে উচ্চ পথে পরিচালিত করতে পারেন। ইহার বিরুদ্ধ আচরণ করা নিষ্ফল এবং ইহার কৃপা অতি ভাগ্যের কথা। তাঁর ঠাকুরের কৃপা লাভ করা অতি ভাগ্যের কথা। তাহার পাশ্চাত্য শিক্ষাদৃপ্ত ও ব্রাহ্ম সমাজের স্বাধীন চিন্তার যে রেশ, যে ভাব এবং সেই চিন্তায় অভ্যস্ত মন আজ বাধ্য হয়ে মেনে নিয়েছেন কি না, বিরল হলেও এইরূপ মহামানব বস্তুতই আছেন। হয়তো এরকম মহামানব দেখা যায় না, খুব কমই দেখা যায়, পৃথিবীতে আসেন না, কিন্তু আছেন। এতে নরেন্দ্রের মন প্রতিষ্ঠিত। যিনি সত্যের প্রত্যক্ষ সন্ধান দিতে পারেন, সুতরাং ইহার চরণে আত্মসমর্পণ করাই বিধেয়। কিন্তু তিনি এই বিষয়েও দৃঢ় সংকল্প হইলেন যে বশ্যতা স্বীকার করিলেও নির্বিচারে কিছুই গ্রহণ করা চলিবে না। পরীক্ষার ফলে যাহা সত্য মনে হইবে তাহাই মাত্র রইবে, অপর সমস্ত হয় বর্জন করিবেন কিংবা তৎপ্রতি উপেক্ষা প্রদর্শন করিবেন। এই কথা নরেন্দ্র মনে মনে ভাবছেন এবং ঠাকুরের দিকে তাকিয়ে আছেন। এইভাবে দীর্ঘ 5 বৎসরকাল নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য লাভের সৌভাগ্য পেয়েছিলেন। দীর্ঘ 5 বছর যুগাবতারের অদ্ভুত প্রেমে আকৃষ্ট হয়ে তিনি প্রায় প্রতি সপ্তাহে 1 বা 2 দিন দক্ষিণেশ্বরে যেতেন এবং তথায় অবস্থান করতেন। ঠাকুর নরেন্দ্রকে দেখলে আনন্দে বিহ্বল হয়ে পড়তেন, কিংবা দীর্ঘকাল না দেখতে পেলে বিরহ ব্যাকুল হয়ে উঠতেন। এর তার মাধ্যমে খবর পাঠাতেন। অনেক সময় সেই বিরহ সহ্য করতে না পেরে তাকে দেখবার জন্য কলকাতায় পর্যন্ত ঠাকুর চলে যেতেন, নরেন্দ্রকে শুধু দেখার জন্য। এবং এমনকি তাদের ঠাকুরের যে সমস্ত ভক্ত বা অন্যান্য সন্তান যাদেরকে ঠাকুর ভালোবাসেন, তারা যদি অনেকদিন না আসেন, তাদের বিরুদ্ধে সমালোচনাপূর্বক কথা বলে তিনি তাদেরকে দক্ষিণেশ্বরে আসতে বাধ্য করতেন। ঠিক
সেইভাবে নরেন্দ্রকে তিনি সব সময় তাঁর কাছে যাতে আসে এবং তাঁর কথা যাতে শোনে এবং তিনি তাকে যাতে দেখতে পান এবং শিক্ষা দিতে পারেন, এই জন্যে তিনি নিজেও কখনো কখনো কলকাতায় চলে যেতেন। ভক্তদের নিকট নরেন্দ্রের প্রশংসায় তিনি সহস্র মুখ হয়ে উঠতেন। যুবক ভক্তদেরকে তার সহিত পরিচয় করতে বলতেন, পরিচয় করিয়ে দিতেন এবং সমস্ত বিষয়ে তাহার উপর অগাধ বিশ্বাস রাখতেন। নরেন্দ্রের তদানীন্তন তেজস্বিতা, স্বচ্ছন্দ ব্যবহার, গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন ঠাকুর জানতেন যে এই পুরুষ প্রবরের উপরই ভিত্তি করে তাঁর যুগধর্ম প্রচারের সৌধ উত্থিত হবে। নরেন্দ্রের সম্বন্ধে ঠাকুরের উচ্চ ধারণার আভাস নিম্নোক্ত কথাবার্তা থেকে কিঞ্চিত পাওয়া যাবে।
কিরকম? একদিন নরেন্দ্রের সম্মুখে ঠাকুর বললেন, দেখলাম কেশব যেমন একটা শক্তির বিশেষ উৎকর্ষে জগৎ বিখ্যাত হয়েছে, নরেন্দ্রের ভিতর ওই রকম 18টা শক্তি পূর্ণ মাত্রায় বিদ্যমান রয়েছে। আবার দেখলাম নরেন্দ্রের দিকে যে তার ভিতরে যেন জ্ঞান সূর্য উদিত হয়ে মায়া মোহের লেশ পর্যন্ত সেখান থেকে দূর করে দিচ্ছে। নরেন্দ্র অবশ্য সেই উচ্ছ্বসিত প্রশংসায় এতটুকু অহংকৃত না হয়ে বরং ক্ষোভ ও লজ্জায় প্রতিবাদ করে বসলেন, মহাশয় করেন কি? লোকে আপনার এইরূপ কথা শুনলে আপনাকে উন্মাদ বলে নিশ্চয় করবে। লোকে বলবে আপনি পাগল হয়ে গেছেন। কোথায় জগৎ বিখ্যাত কেশব ও মহামনা বিজয়, আর কোথায় আমার মতো একটা নগণ্য স্কুলের ছোঁড়া? ঠাকুর এতে নরেন্দ্রের প্রতি সন্তুষ্ট হয়ে মৃদু হাস্য করে উত্তর দিলেন, কি করবো রে বল? তুই কি ভাবিস আমি ওইরূপ বলেছি? না না, আমি বলিনি। মা শ্রী শ্রী জগদম্বা আমাকে ওইরূপ দেখাইলেন, তাই তো বলিয়াছি। মা তো আমাকে সত্য ভিন্ন মিথ্যা কখনো দেখাননি, তাই তো বলেছি। যা সত্যি, যা মা আমাকে দেখিয়েছেন তাই বলেছি, আমি আমার মতো করে কিছু বলিনি। নরেন্দ্র ঠাকুরের প্রেমে সত্যি আবদ্ধ হয়েছিলেন, তাই যখন ব্রাহ্ম সমাজ আদিকে ঘুরে বেড়াতেন এবং এমন কাউকেই তিনি পেলেন না যিনি বলতে পারেন তাঁর ঈশ্বর সাক্ষাৎ হয়েছে, তখন যদিও শত ইচ্ছা হয়েছিল যে শ্রীরামকৃষ্ণকে অনুরূপ প্রশ্ন করিবেন, তথাপি আর ভয় হয়েছিল ইনিও যদি ওইরূপ সোজা উত্তর না দিয়ে প্রশ্ন এড়িয়ে যান তাহলে তো আর দাঁড়াবার কোনো স্থান থাকবে না। নরেন্দ্র মনে মনে এই কথাগুলি ভাবছে। যাই হোক, মনের অস্বস্তি দীর্ঘকাল মনেই চেপে রেখে সহ্য করলেন, কিন্তু আর চেপে রাখতে পারছেন না। তিনি একদিন সাহস ভরে ঠাকুরকে প্রশ্ন করে বসলেন, আচ্ছা মহাশয়, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? তৎক্ষণাৎ দ্বিধাহীন সুস্পষ্ট উত্তর আসিল, হ্যাঁ গো, এই যেমন তোমায় দেখছি। এই বলে ঠাকুর ক্ষান্ত হলেন না। তিনি নরেন্দ্রকে জানাইলেন যে তাকেও দেখাইতে পারেন। নরেন্দ্র অন্ধকারে যেন পথ পেলেন। যদিও তার যুক্তিপ্রবণ মন তখনও সর্ব বিষয়ে ঠাকুরের সম্বন্ধে নিঃসন্দেহ হলো না, তাই ঠাকুর যখন স্বীয় অনুভূতি বা নরেন্দ্রের ভবিষ্যৎ সম্বন্ধে গোপনীয় তথ্য উদ্ঘাটনান্তে বিশ্বাস উৎপাদনের জন্য বললেন, মা দেখাইয়াছেন ও বলাইয়াছেন। স্পষ্টবাদী নির্ভীক নরেন্দ্র তখন বিচারের পথ অবলম্বন পূর্বক বললেন, মা দেখাইয়া থাকেন অথবা আপনার মাথার খেয়ালে ওই সকল উপস্থিত হয়, তা কে বলতে পারে? এরূপ কথা পাশ্চাত্য মনস্তত্ত্বের মত অবলম্বনে বুঝতে চেষ্টা করতেন যে চক্ষুরাদি ইন্দ্রিয় সকল আমাদেরকে অনেক ক্ষেত্রে প্রতারিত করে এবং ওইরূপ দর্শনাদি মনের বাসনা অনুসারেই হয়ে থাকে। কখনো কখনো নরেন্দ্রের এই সকল বা এই রকম কথা ঠাকুরকে ভাবিয়ে তুলত। তাই তো কায় মনোবাক্যে সত্য পরায়ণ নরেন্দ্র তো মিথ্যা বলবার লোক নহে। এইরূপ ভাবনায় করে মীমাংসার জন্যে অবশেষে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী জগদম্বার শরণাপন্ন হতেন এবং মা তখন বলে দিতেন, ওরে ওর কথা শুনিস কেন, মানে নরেন্দ্রের কথা শুনিস কেন? ও ছেলে মানুষ, কিছুদিন পরে ও সব সত্য বলে মনে করবে এবং সব সত্য বলে মানবে। মাতৃবাক্যে একান্ত নির্ভরশীল ঠাকুর ও
ওই আশ্বাস বাণীতে নিশ্চিন্ত হলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভবতারিণীর উপরে এত বিশ্বাস ছিল যে মা যখন যা বলতেন, যা দেখিয়ে দিতেন, সেটাই বিশ্বাস করতেন। এবং তার মনের মধ্যে কোনো দ্বিধা উপস্থিত হলে তিনি মাকে গিয়েই আবার জিজ্ঞাসা করতেন, মা এটা সত্য কিনা, ওটা ঠিক কিনা। মা তাকে নিজের গর্ভধারিণী মায়ের মতো, জাগতিক মায়ের মতোই সব কিছু স্পষ্টভাবে দেখিয়ে দিতেন এবং বলে দিতেন, জানিয়ে দিতেন। এদিকে দক্ষিণেশ্বরে যাতায়াতের সঙ্গে সঙ্গে নরেন্দ্রের কলেজের পাঠ অভ্যাস চলছিল। অদ্ভুত স্মৃতিশক্তি নিয়ে তিনি জন্মেছিলেন, সুতরাং কলেজের পাঠ অভ্যাসের জন্য অল্প সময়ই প্রয়োজন হতো। অতিরিক্ত সময় বন্ধু বান্ধবদের সঙ্গে আমোদ আহ্লাদে বা বিধি নিষেধ বা অন্যান্য বিভিন্ন বিষয়ে সময় কাটতে ব্যয়িত করতেন। একবার প্রবেশিকা পরীক্ষা দেওয়ার বছরে তিনি ভারতবর্ষের ইতিহাস সমূহ আগ্রহ সহকারে পড়েছিলেন। এরপরে অধ্যয়নকালে ন্যায়শাস্ত্রের বহু গ্রন্থ একে একে আয়ত্ত করেছিলেন। বিএ পরীক্ষার পূর্বে ইংল্যান্ড ও ইউরোপের বর্তমান ও প্রাচীন ইতিহাস এবং পাশ্চাত্য দর্শন শাস্ত্র সমূহের সহিত সুপরিচিত হইয়াছিলেন। এইরূপ চর্চার ফলে তাঁর দ্রুত পাঠের শক্তি অদ্ভুতভাবে বিকশিত হয়। তাই যে কোনো বিষয় খুব তাড়াতাড়ি তিনি যেমন পড়তে পারতেন, আবার মনেও রাখতে পারতেন।
দৈনিক পাঠ শেষ না হওয়া পর্যন্ত তিনি সেখান থেকে উঠে আসতেন না এবং বেরিয়ে যেতেন না। এরকম অবস্থায় তিনি একখানি অপ্রশস্ত কক্ষে 4 হাত দৈর্ঘ্যে প্রায় দ্বিগুণ আসবাবের মধ্যে একটি ক্যাম্বিসের খাট, তার উপরে ময়লা উচ্চ বালিশ, মেঝের উপর ছিন্ন মাদুর এবং এক কোণে একটি তানপুরা সেতা রূপমায়া, এই ঘরটিতে তিনি টং আখ্যা দিয়েছিলেন। তাই আত্মীয় বর্গ সেই ঘরটিকে টং হিসাবে ব্যবহার করতেন। ওই ঘরের মধ্যে বিচ্ছিন্ন জিনিসপত্র সব বিচ্ছিন্ন থাকলেও বন্ধু বান্ধব তাদের নিয়ে নরেন্দ্র এই পাঠাগারে প্রায় তার বন্ধুদের সঙ্গে সঙ্গীত আদিতে মুখর হয়ে উঠতেন এবং ওই ঘরেই তার বেশিরভাগ সময় কাটত। বিএ পাসের পর নরেন্দ্র বিএল পড়তে আরম্ভ করেন, কিন্তু বিএ পরীক্ষার স্বল্পকাল পরেই তাঁর পিতৃবিয়োগ ঘটে। পিতার আয় ছিল যেমন প্রচুর, ব্যয়ও ছিল তেমনি অপরিমিত। মুক্ত হস্তে বিশ্বনাথ দত্ত পরিবারের জন্য কিছুই রেখে যাননি। বিপদের কালে নরেন্দ্রের পিতৃগৃহে প্রতিপালিত বন্ধু বান্ধব সরে দাঁড়ালেন এবং বিরুদ্ধ ভাবাপন্ন অপর আত্মীয় স্বজন এই সুযোগে সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে অগ্রসর হলেন। ভবিষ্যতে তিনি দরিদ্র নারায়ণের সেবা প্রবর্তন পূর্বক জগৎ বরেণ্য হইবেন। আজ তাহাকে এই দারিদ্র্যের প্রত্যক্ষ অভিজ্ঞতা দিবার জন্যই বোধহয় এই আয়োজন। তিনি পরবর্তীকালে জীবরূপে শিবজ্ঞানের জীব সেবার আয়োজন করেছিলেন এবং তার জন্য সংঘ প্রতিষ্ঠা করেছিলেন।
দাঁড়িয়ে